হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 21শে ডিসেম্বর, রবিবার। ঘড়ির কাঁটায় সময় প্রায় 2টো। আজকে আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেটে। আমি আর আমার ছোট্ট ছানা অর্জুন রেডি, আর ক্যামেরার পেছনে আছে আমার হাজব্যান্ড। অর্জুনকে কার সিটে বসিয়ে শুরু করলাম আমাদের জার্নি। শীতকালে ইউকেতে রোদের দেখা পাওয়া খুব মুশকিল। লাকিলি 2-1 দিন পাওয়া যায়। আজ আকাশটা বেশ রৌদ্রোজ্জ্বল, কিন্তু ঠিক কতক্ষণ এটা থাকবে তা বলা যাচ্ছে না। আবার 4টা বাজতে বাজতেই সন্ধ্যা নেমে পড়বে। রোদ্দুর থাকলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আজকে টেম্পারেচার ওই 60 ডিগ্রির মতো। আজকে আমরা যাচ্ছি বার্মিংহামের ক্রিসমাস মার্কেটে। এটাই আমাদের বাসা থেকে সব থেকে কাছের ক্রিসমাস মার্কেট। ওখানে যেতে আমাদের সময় লাগবে প্রায় 40 মিনিট। বার্মিংহামে পৌঁছে একটা কার পার্কে গাড়িটা 4 ঘন্টার জন্য রেখে হেঁটে যাচ্ছি ক্রিসমাস মার্কেটের দিকে। এই জায়গাটা ভিক্টোরিয়া স্কোয়ার, বার্মিংহামের একদম সেন্টারে। ওই যে দূরে রাজপ্রাসাদের মতো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা আর্ট গ্যালারি। এর বাম দিকে কাউন্সিল হাউস। এছাড়াও এখানে আশেপাশে অনেক উঁচু উঁচু দালান রয়েছে, যার বেশিরভাগই কোনো না কোনো অফিস বা দূতাবাস। এখান থেকেই দেখুন ক্রিসমাস মার্কেটের সুন্দর সুন্দর দোকানগুলো শুরু হয়েছে। এই মার্কেটের নাম ফ্র্যাঙ্কফুর্ট ক্রিসমাস মার্কেট। প্রতি বছর নভেম্বর মাসে ক্রিসমাসের প্রায় 1 মাস আগে শুরু হয় এটি, চলে ক্রিসমাসের আগদিন পর্যন্ত। প্রত্যেকটা দোকানই এত সুন্দর করে সাজানো যে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এগুলো সবই কাঠের তৈরি টেম্পোরারি দোকান। এগুলোর উপরের অংশ সাজানো হয়েছে হয় সান্টা ক্লজ অথবা রেইনডিয়ার দিয়ে, কোনোটা সাজানো হয়েছে স্নোম্যান কিংবা উইন্ডমিল দিয়ে। এখানে সারি সারি করে টেবিল দেওয়া আছে, যেখানে সবাই দাঁড়িয়ে গল্প করছেন আর কিছু না কিছু খাচ্ছেন। আজকে যেহেতু উইকেন্ড, সবার ডে অফ, আবার ক্রিসমাসের আগে এটাই শেষ উইকেন্ড, তাই প্রচুর মানুষ ভিড় করেছে এই ক্রিসমাস মার্কেটে। আমরা যারা দেশ থেকে এসে বিদেশে থাকি, সচরাচর এত মানুষ তো একসাথে দেখতে পাই না, তাই মাঝে মাঝে এমন মানুষ দেখলে বেশ ভালোই লাগে। এখন বলি এসব দোকানে কি কি পাওয়া যায়। এখানে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। খাবারের মধ্যে ট্রেডিশনাল হটডগ উইথ সসেজ খুব প্রচলিত। এছাড়াও এটি যেহেতু জার্মান ক্রিসমাস মার্কেট, এখানে জার্মানির আরও বেশ কিছু ট্রেডিশনাল খাবার পাওয়া যায়, কিন্তু সেসব সম্বন্ধে আমার খুব একটা ভালো আইডিয়া নেই। খাবারের পাশাপাশি সমান হারে বিক্রি হচ্ছে নানান রকমের অ্যালকোহল। এখানে একটা ভেগান শপ রয়েছে। যারা ভেজিটেরিয়ান বা ব্রিটিশদের মধ্যে যারা ভেগান রয়েছেন, তারা সেই শপের সামনে ভিড় করছেন। মিষ্টি খাবারের মধ্যে ক্রেপ, চুরোস, নানান রকমের চকলেট, মার্শম্যালো, বাদাম, এগুলোও কিন্তু খুবই প্রচলিত। খাবার দাবারের পাশাপাশি